রাখার ক্ষেত্রে আমি বলবো আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দেশ। যে কারণে আমাদের মতো মানুষ এসেও আমরা এখানে আমাদের নিজেদের মেধা কিংবা যোগ্যতা সেই অনুযায়ী কাজ থেকে শুরু করে আমাদের সন্তানেরা শিক্ষার সুযোগ, স্বাস্থ্যের সুযোগ সমস্ত কিছুই পাচ্ছে। অ্যাটর্নি রুমা, আরেকটি বিষয় আমি একটু জেনে নিতে চাই। বেশ খবর যে ব্রুকলিনে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, আইস ধরেছে। এই খবরটি আমাদের কমিউনিটিতে খুবই আলোচিত হচ্ছে। এ কারণে নিউ ইয়র্ককে আমরা বলে থাকি অভিবাসীদের মানে অভয়ারণ্য, মানে তারা একদম নির্ভয়ে করবে। এবং এটিও বলা হয়েছে ট্রাম্প প্রশাসন থেকে তার যে কোনো সিটির মেয়র যদি ফেডারেল ল না মানে তাহলে সিটি মেয়রকে অ্যারেস্ট করা হবে। তার মানে হচ্ছে ফেডারেল ল থেকে অভিবাসীদের ব্যাপারে যে বিষয়ে সিদ্ধান্ত আসবে সিটিগুলো, কারণ আমরা জানি প্রতিটা স্টেটের নিজস্ব আবার কিছু ল আছে, কারণ আমেরিকা এইভাবে রুলস হয়। সেই প্রেক্ষাপটে আমি একটু জানতে চাই, যাদের কাগজপত্রবিহীন বিনা কিংবা ক্রিমিনাল তাদেরকে ধরার যে অভিযান শুরু হয়েছে এটির প্রভাব কতটুকু পড়বে? প্রথমত এই যে 4 জন বাংলাদেশি কিংবা কিংবা বিভিন্ন কান্ট্রিতে কতজন ডিটেইন করা হয়েছে তার কিন্তু স্পেসিফিক কোনো এক্সাক্ট কোনো প্রুফ নেই। তবে অ্যারাউন্ড মোর দেন 500 ইমিগ্রেন্টকে ইলিগাল ইমিগ্রেন্টকে ডিটেইন করা হয়েছে। তার মধ্যে আহ, আহ, তার মধ্যে ক্যাটাগরি হিসেবে দেখা যাচ্ছে যাদের ক্রিমিনাল রেকর্ড রয়েছে অলরেডি, এবং যারা ডোমেস্টিক ভায়োলেন্সের সাথে জড়িত, এবং যারা ড্রাগ ডিলিং এর সাথে জড়িত এরকম, এবং যাদের অলরেডি ডিপোর্টেশন অর্ডার ফাইনাল হয়ে গেছে এবং পরবর্তীতে তারা আর কোনো লিগাল স্টেপ নেয়, এরকম কিছু ক্যাটাগরিজ বা ইলিগাল ইমিগ্রেন্টদেরকে কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটিতে ডিটেইন করছে এবং তাদেরকে বিভিন্নভাবে যাচাই বাছাই করা হচ্ছে। সো এই ক্ষেত্রে নট অনলি আমরা জানতাম কিছু কিছু স্টেট রয়েছে যেটাকে স্যাংচুয়ারি স্টেট বলে কনসিডার করা হয়ে থাকে, যারা হচ্ছে কি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি স্টেট। তার মধ্যে একটা ছিল হচ্ছে কি নিউ ইয়র্ক। সো এটা নিউ ইয়র্ক আমেরিকাতে স্টেট ওয়াইজ কিছু ল রয়েছে, আবার ফেডারেল ল রয়েছে। যদি বা ফেডারেলি একজন প্রেসিডেন্ট যখন কোনো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে থাকে কিংবা যে কোনো রকমের নির্দেশনা দিয়ে থাকে, স্টেট এভরি স্টেটে কিন্তু তাদের নিজস্ব কিছু ল রুলস রয়েছে এবং রেগুলেশন রয়েছে। তারা চাইলে লিমিটেড টু সাম এক্সটেন্ট পর্যন্ত তারা চাইলে হেল্প করতে পারে কিংবা কোঅপারেট করতে পারে কিংবা অবে করতে পারে, আবার চাইলে তারা নাও করতে পারে। কারণ এটা ডিপেন্ড করে থাকে হচ্ছে কি ইচ এন্ড এভরি স্টেটকে কনসিডার করা হয়ে থাকে সভরেন স্টেট হিসেবে। বাট আমরা এই সময় এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি নট অনলি নিউ ইয়র্ক স্টেট, আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অথরাইজ করছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত রুলস রেগুলেশন মেনে চলার জন্য। আমরা আরো দেখতে পাচ্ছি যেসব ফেডারেল এজেন্সি ছিল যারা বিভিন্ন রকম ইমিগ্রেন্টসদেরকে হেল্প দিয়ে থাকতো ইমিগ্রেশন কোর্টে, তার সমস্ত ফেডারেল এজেন্সিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের যে কোনো রকম ফেডারেল এইড গুলো ক্যান্সেল করে দেওয়ার জন্য। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি বর্তমানে যে ইমিগ্রেশন কোর্টে যে রুলস রেগুলেশন ছিল তার মধ্যে ইন্টারনাল অনেক চেঞ্জ আসতেছে। যেমন হচ্ছে কি আগে এক সময় ডিসমিজাল, প্রসিকিউটরিয়াল একটা ডিসমিজালের একটা পাওয়ার ছিল, সেটাও কিন্তু কমে যাচ্ছে। সো এইভাবে করে আমরা স্টেপ বাই স্টেপ অনেক কিছুই দেখতে পাচ্ছি যেটা আগে অনেকটাই শিথিল ছিল, কিন্তু এই মুহূর্তে এটা অনেক রেস্ট্রিক্টিভ পর্যায়ে গিয়ে কিন্তু এটা কাজটা সবাই করছে। তবে সেই ক্ষেত্রে ইয়েস, আগে যে ইভেন আমরা জানুয়ারি 20 আগেও যেটা আমরা দেখতে পাইতাম একটা পার্সন যে ইলিগাল ইমিগ্রেন্ট তার কিন্তু কিছু প্রোটেকশন থাকে। সে যদি এখানে কোনো রকমের রিলিফের জন্য আবেদন করে থাকে সাম এক্সটেন্ট পর্যন্ত তার প্রোটেকশন থাকে, সে কিন্তু ফ্রিলি এবং ইন্ডিপেন্ডেন্টলি চলাফেরা করতে পারে, অনেক কিছুই তারা করতে পারে। বাট একটা পর্যায়ে গিয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে অনেক কিছু রেস্ট্রিক্টেড হয়ে গেছে। ইচ অ্যান্ড এভরি পার্সন এখন যেটা বলা হচ্ছে এখন যে তাদেরকে ডিটেইন করা হচ্ছে। আমরা আজকেও দেখলাম বোস্টনে রেট হচ্ছিল, মিশিগানে হচ্ছিল, শিকাগোতে হচ্ছিল, এরকম অনেক স্টেটে হচ্ছে এবং সামনে এটা কন্টিনিউইং থাকছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে অনেক যে রুলস রেগুলেশন যেটা আমরা অনেকটা সিম্পল ওয়েতে দেখতাম, কিন্তু এগুলো এখন অনেক সিরিয়াস হয়ে গেছে। একটা ইমিগ্রেশন কোর্টে যদি আপনি আপনার অ্যাড্রেস যদি থাকতো, রং অ্যাড্রেস থাকতো, তাহলে ইজিলি তো আমরা একটা অ্যাড্রেস চেঞ্জ করে দিতে পারতাম। বাট এই মুহূর্তে আপনার অ্যাড্রেসটা যদি রং থেকে থাকে তাহলে এটাকে একটা ক্রাইম হিসেবে কনসিডার করা হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আবার আপনি যদি অন টাইমের ভিতরে কোনো ডকুমেন্টস কোনো কিছু সাবমিট করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট থেকে অর্ডার নেওয়া যেত, কোর্ট থেকে রিকোয়েস্ট করে
টাইম নেওয়া যেত। এখন এটাকেও কিন্তু রেস্ট্রিকটিভ করছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে এখন ইমিগ্রেশন কোর্টে যেটা বলা হচ্ছে ফেডারেল এইড গুলো বন্ধ করে দিচ্ছে। তার মানে হচ্ছে কি ক্লিনিক্যাল লিগ্যাল এইড যে অ্যাসোসিয়েশন গুলো রয়েছে তারাই আপনাকে হেল্প করতে পারবে, অথবা আপনাকে নিজেকে অ্যাটর্নি হায়ার করতে হবে, অথবা আপনাকে প্রুফে নিজে থেকে কোর্টে ইয়া করতে হবে, আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। আর কেউ যদি নিজে থেকে কোর্টে রিপ্রেজেন্ট করে থাকে তাহলে অবশ্যই আহ কিছু ভুলভ্রান্তি হতেই পারে, কারণ কোর্টের সব প্রসিডিংস এভরিথিং যে একটা পার্সন জানবে এমন কোনো কথা নেই। তবে সেক্ষেত্রে ইয়েস, অনেক অনেক বেশি রেস্ট্রিকটিভ এবং অনেক বেশি ফিউচারে হয়তো আমরা আরো অনেক বেশি রেস্ট্রিকটিভ বিষয় দেখতে পাবো, অলরেডি যেহেতু এটি স্টার্ট হয়েছে।